বাংলাদেশের শহীদ জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশ হতো না, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা পেতাম না। আজকে তাই আমরা বলতে চাই, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ সেদিন মুক্তিযুদ্ধ করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে একই বাংকারে থেকে যুদ্ধ করেছেন। আজকে তাই বাংলাদেশ হয়েছে শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে, অন্য কারো ঘোষণার মধ্যে দিয়ে নয়। দীর্ঘদিন 4 বছর শহীদ জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। বেগম খালেদা জিয়া 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী এসে উনি কী করলেন? প্রথমে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য 5,000 কোটি টাকার, আজকের 5 লক্ষ কোটি টাকা, 5,000 কোটি টাকা কৃষি ঋণ মকুব করে দিয়েছিলেন কৃষকদের স্বার্থে। আরেকটি কাজ করেছিলেন, সেটি হলো এই মেয়েদের শিক্ষার জন্য উনি এই আমাদের দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মেয়েরা যাতে বিনা বেতনে পড়ালেখা করতে পারেন, উচ্চ শিক্ষিত হতে পারেন, তারা যেন স্বাবলম্বী হতে পারেন, সেই কারণে উনি একটি প্রকল্প চালু করেছিলেন। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন। উনি ব্যবস্থা করেছিলেন উপবৃত্তির, মেয়েরা স্কুল কলেজে আসলে টাকা পাবে, উপবৃত্তি পাবে, এটা উনি ব্যবস্থা করেছিলেন। হতদরিদ্র পরিবারের সন্তানরা প্রাইমারি স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, এই জন্য উনি 100 টাকা করে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। আমি সেদিন আপনাদের ভোটে একজন তরুণ এমপি ছিলাম। গ্রামে আসলে বৃদ্ধ পুরুষরা জিজ্ঞাসা করতো, বাবা আপনারা তো সব মেয়েদের জন্য দিয়ে দিচ্ছেন, মেয়েরা বিনা বেতনে পড়ালেখা করবে, কলেজে যাবে, স্কুলে যাবে, তো এই মেয়েদের জন্য পাত্র কোথায় পাওয়া যাবে? আমাদের ছেলেরা তো লেখাপড়া করতে পারছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার দপ্তরে গিয়ে ওনার কার্যালয়ে বললাম যে মানুষ তো আমাকে জিজ্ঞাসা করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু মেয়েদের জন্য করছেন, ছেলেদের জন্য না। আগামী দিনে মা হবে। যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো সন্তান অশিক্ষিত থাকতে পারে না। আমি চাই বাংলাদেশের যে উন্নয়ন, যে স্বনির্ভরতা, আগামী দিনে সমস্ত মারা যেন শিক্ষিত হয়, সেই কারণেই বাংলাদেশের গ্রামীণ চিত্র পাল্টে যাবে। আপনারা দেখেছেন, ছোটোবেলায় আমরা দেখেছি শ্বশুর শাশুড়ি বৌমার যে ঝগড়া রাতকে রাত দিনকে দিন চলতো, ভাবি ননদের ঝগড়া, বিভিন্নভাবে পারিবারিকভাবে যে ঝগড়া হতো, আজকে গ্রাম থেকে হেঁটে গেলে কখনো শোনা যায় না শাশুড়ি বৌমার ঝগড়া, ননদ ভাবির ঝগড়া। কারণ এরা সবাই শিক্ষিত হয়েছে, সবাই আজকে আধুনিকভাবে এই মেয়েরা স্মার্টফোন চালাতে পারে, মেয়েরা টেলিভিশন দেখে, মেয়েরা নিজেদের লেখাপড়া নিজেরা করে, সব কিছু। আজকে এখানে আসছেন যারা, এই নর্তনপুর ইউনিয়ন সবচেয়ে গরিব ইউনিয়ন ছিল, কিন্তু আজকে এই নর্তনপুর ইউনিয়নের মা বোনদের কাপড় চোপড় চেহারা দেখে মনে হয় তারা আজকে সমস্ত সংস্কৃতি পাল্টে গেছে। কারণ এটা একমাত্র কারণ বেগম খালেদা জিয়া, অন্য কারো কারণে নয়। তাই এই বাংলাদেশের যত মা বোনরা আছেন 18 কোটির মধ্যে 9.5 কোটি মানুষ হচ্ছেন মা বোনেরা, তারা বেগম খালেদা জিয়াকে ভুলতে পারে না। এই শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া বাংলাদেশের পৃথিবীর কোনো অপরাধ করে নাই। 8 বছর বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখেছেন। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আজকে এবং সেই সময় শেখ হাসিনা বলতেন এই বুড়ি মরে না কেন, বারবার আপনারা শোনেন নাই? আর তারেক রহমান বলতেন এই বেটা তুই বুকের পাটা থাকলে দেশে আয়। এবং এইভাবে 17 বছর আমি আমার স্ত্রীকে কুমিল্লায় যে হামলা করেছে, ওরা আমরা মনে করছে আমরা মারা গেছি বলে ফেলে রেখে গেছে। আমার ছেলেকে পুঙ্গু করে দিয়েছে, এখনও লাঠি ভর দিয়ে। 150টি মামলা নিয়ে আমি হয় জেলখানা নয় কোর্টের বারিন্দায় হাঁটা করেছি। বন্যার সময় আপনাদের কাছে এসেছি, সঠিকভাবে আসতে পারি নাই। কোটি কোটি টাকা বাপের জমি নিজের সমস্ত বিক্রি করে কোর্ট কাছারি। এখানে এমন কোনো নেতা নাই এই নর্তনপুর ইউনিয়নের বিএনপির যে জেল খাটে নাই, মামলার আসামি হয় নাই। আপনাদের ছেলেমেয়েরা মামলার আসামি না? আপনার স্বামীরা মামলার আসামি না? আপনার ভাইরা মামলার আসামি না? শেখ হাসিনা এদেরকে মামলার আসামি দিয়েছেন, জুলুম করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে একটি রাজনৈতিক দলের প্রধান ডাক্তার শফিক বললেন আমরা সবাই ভুলে গেলাম, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। এটা কি তার বাবার সম্পত্তি মাফ করে দিতে পারে? আমরা চাই ন্যায় বিচার ভিত্তিক
আজ ন্যায় বিচার যারা জুলুম করেছেন, আমাদের বিএনপির ভাইরা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, বাড়ি ঘরে থাকতে পারে নাই, মায়ের জানাজা পড়তে পারে নাই, বাবার জানাজা পড়তে পারে নাই, বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা তো নিজের মন থেকে এসেছেন, ঠিক কিনা? আপনারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন বিদায় এসেছেন, আপনারা ধানের শীষকে ভালোবাসেন বিদায় এসেছেন, আপনারা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন, সেই কারণে এখানে এসেছেন। আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক নেতার মৃত্যু হয়েছে, কারো জানাজায় 15-20 জন লোক হয়েছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করার পর ওনার লাশ যখন ঢাকা আসলো, পৃথিবীর ইতিহাসে 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হয়েছেন, কোনো মুসলমান বা কোনো মুসলমান রাষ্ট্রপ্রধানের ভাগ্যে কোটি কোটি মানুষের জানাজা জোটে নাই। সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। কি কারণে? উনি সৎ ছিলেন, মুমিন মুসলমান ছিলেন, সাচ্চা দেশপ্রেমিক ছিলেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, সেই কারণে ওনার জানাজা এত কোটি কোটি মানুষ হয়েছেন। তাই বেগম খালেদা জিয়াকে আপনারা ভালোবাসেন, কোনো অন্যায় করে নাই বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা 30 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে টাকা নিয়ে গেছেন, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো খালি হয়ে গেছে। আপনাদের এলাকায় আপনারা গত 17 বছরে ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই, ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আজকে তাই আমরা বলতে চাই, যারা ধর্মের নামে কিছু কথাবার্তা বলছেন, কেউ বলছেন অমুক প্রতীকে ভোট দিলে আপনি নাকি বেহেশতে যাবেন। আল্লাহ রসুল বলেছেন আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারি, কিন্তু আমি কারো এখানে হারুন বলেছেন বিবি ফাতেমাকেও গ্যারান্টি দিতে পারেন নাই। উনি বলেছেন এটা একমাত্র আল্লাহ, আমি আমার কাছে সুপারিশ করতে পারি। আজকে তাই বলতে চাই, আল্লাহ 10 জন মহিলার কথা বলেছেন তারা বেহেশতে যাবেন। প্রথম যাবে বিবি আসিয়া, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, হজরত মুসাকে লালন পালন করেছেন। বিবি মরিয়ম যাবেন, বিবি রাবেয়া বর্ষে যাবেন, বিবি খাদেজা যাবেন, বিবি ফাতেমা যাবেন, আয়েশা যাবেন, একজন কাঠুরিয়ার স্ত্রী যাবেন। এমনিভাবে 10 জন মহিলা যাবেন। বেহেশতে যাওয়ার টিকিট হলো মায়ের কাছে। বেহেশতের টিকিট আল্লাহ রসুলের পরে কার কাছে বেহেশতের টিকিট? তাহলে মায়ের কাছে। যারা মায়ের খেদমত করবে না, যার মা অসন্তুষ্ট, তার কোনো ইবাদত হবে না, এটা আল্লাহ রসুল আল্লাহ বলে দিয়েছেন।